আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতে পারতেছেন আমাদের এখানে পেপারগুলো মুরগিগুলো নষ্ট করে ফেলছে। এই যে এখানে একটু বেশি নষ্ট করে ফেলছে, মানে কর্নারের সাইডগুলো দিয়ে বেশি নষ্ট করে ফেলছে। তো ভিতরে মোটামুটি প্রায় পরিষ্কারই আছে, কিন্তু কর্নারে অনেক বেশি নষ্ট করে ফেলছে। তো আমরা কি করছি, কালকে দেখি ধানের চিটার মধ্যেই ছেড়ে দেব মুরগিগুলোকে, যেন তারা ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারে। তো আজকে তার জন্য নিচ দিয়া শুধু সাইড দিয়া পেপারগুলো দিছি। দেখি ইনশাল্লাহ কালকে সকালে পুরোপুরি তুষের মধ্যে ছেড়ে দিতে পারি কিনা। তো দেখতে পারতেছেন বাচ্চাগুলা বেশিরভাগ সাইডে চলে গেছে, মাঝখানে কিন্তু নাই। প্রচন্ড হিট আছে এখানে। আমরা খাদ্য প্রায় শেষ, দুটা দিছি, বাকি খাদ্যগুলো রেডি হচ্ছে। তো দেখেন তারা যে দৌড় দেয়, মনে হয় বৃষ্টি হইতেছে। যে খাদ্যগুলো ভরা হইতেছে, এখন খাদ্যগুলো দিয়ে আসবো। চলেন দেখি। পুরোপুরি হিটের মাঝখানে দেওয়া যাবে না, একটু আগে পরে দেওয়া লাগবে। হিটের মাঝখান দিলে মুরগি খাবে না। পানিও দেওয়া লাগবে। এই দেখেন তুষ একদম লাগিয়ে গেছে প্রায় বলতে গেলে। আর একটা কথা, ব্রুডারটা বেশি নিচে হয়ে গেছিল, মুরগি সবগুলো সাইডে চলে গেছিল, তাই ব্রুডারটা একটু তুলে দিছি উপরের দিকে। অন্যগুলো থেকে একটু বেশি উঁচা তুলে দিছি। মুরগিগুলা দেখেন এটা নিচে আছে, আর ওইগুলা নিচে দেখেন নাই, সব সাইডে এটা নিচে আছে। আর এটার নিচে বেশি নাই, সবগুলা সাইডে বলতে গেলে। দেখেন এখানে শুধু ধানের চিটা, কিন্তু কাঠের গুঁড়া আমরা দেই নাই। কারণ প্রথমে কাঠের গুঁড়া দিলে দেখা যায় মুরগির যদি কোনো রকমে এই পেপারটা সরিয়ে ফেলে, তো তাদের এগুলা গুঁড়া চোখে মুখে লেগে যাবে। অনেকের চোখে ফুলে যায়, লাল হয়ে যায়। অনেকগুলা মুরগি দেখতে পারবেন মাঝে 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 এমন হয়। আমরা প্রথমে কাঠের গুঁড়াটা দেই নাই। বুঝতে পারতেছেন, তারা খুব খুশি। আর একটা কথা আপনাদের বলে রাখি, পেপার কখনো মানে খুব বেশি ময়লা হইতে দিবেন না, যথাসম্ভব পরিবর্তন করে ফেলবেন। আমরা সবসময় পরিষ্কারই রাখছি, কিন্তু কালকে সকালে যেহেতু পরিবর্তন করে দিব, তো আজকে আর বিছাইলাম না। মাঝখানে মোটামুটি পরিষ্কারই, কিন্তু সাইডে বেশি নষ্ট হয়ে গেছিল, তাই পেপার দিয়ে রেখে দিছি কিছু কিছু জায়গায়। আর একটা কথা, আপনারা যখন এখানে কাঠের গুঁড়া সহ মিক্স করবেন এই ধানের চিটাগুলাতে, তখন খেয়াল রাখবেন গুঁড়াগুলো যেন মুরগির চোখে না লাগে। মুরগিগুলারে একটু অন্য সাইডে নিয়ে তারপর গুঁড়াগুলো হালকাভাবে মিক্স করবেন, যেন ধুলা না উড়ে। তো ধুলা উড়লে আসলে সমস্যা, মুরগির চোখ লাল হয়ে যায়। অনেক মুরগির আবার চোখ একদম বন্ধ হয়ে যায়, চোখে দেখে না। তারপর সাধারণত মুরগিটা খাদ্য অভাবে মারা যায়। সব সময় খাদ্য তো দেখে না চোখে, পানির অভাবেও মারা যায়। দেখেন একটার উপরে পাড়া মেরে দাঁড়ায় রয়েছে।
রাত কিন্তু অনেক, 12:30 বাজে। আমাদের খাদ্যগুলো রেডি হয়েছে, দিয়ে দিতেছি আমরা। একটা লাইটের মাছ বরাবর দেওয়া হইলো, দেখা যাক যদি মুরগি হিটের নিচে যায় যেন খেতে পারে। আর পানির পাত্রগুলো আমরা আয়তকার ক্ষেত্রের মতো দিব, যেমন এখানে একটা দিছি, এটার এখানে একটা হবে, আবার ওইখানে একটা হবে, এখানে একটা হবে, একটার জন্য 4টা। আবার এইখানেও সেম, এনে একটা এনে একটা, আবার ওইখানে একটা ওইখানে একটা। 3টা ব্রুডারের জন্য আমরা 12টা পানির পাত্র ইউজ করতেছি, মানে এক এক ব্রুডারের জন্য 4টা করে দিছি। যদি আরো বেশি লাগে, কিন্তু মুরগিগুলা যেন দৌড়াদৌড়ি করতে পারে তাই পানিটা কম দিছি পাত্রগুলা। পানি বেশি বেশি শেষ হয়ে গেলে আর কি বারে বারে দেওয়া লাগে, এটাই, অন্য কিছু না। আর খাদ্যের পাত্র এগুলো 12টা দেওয়া, মোটমাট 12টা পাত্র। এখানে একটা জিনিসের একটা জিনিস দেখাই, আমি যখন মুরগি আইসা ঘুমায় পড়তে যায় এখানে, তখন এটা আবার ঘুরান মারে, এমনি এটা ঘুরে যায়, ঘুরে গেলে মুরগির ঘুম ভেঙে যায়। কোনো মুরগি খাদ্যের পাত্র উপর বসে থাকে না। আবার দেখবেন এগুলা পাত্র যে আছে খাদ্যের পাত্র, এগুলাতে মুরগি আবার এখানে খাদ্য খেয়ে এখানে ঘুমিয়ে পড়ে, অন্য মুরগিগুলা খেতে পারে না। কিন্তু এগুলাতে আবার এই সিস্টেম নাই। দেখেন সবগুলা দৌড় দিলে এটা ঘুরে যায়, মাঝখানে দাঁড়াইতে পারে না। তো দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া প্রায় শেষ, শুধু পানিগুলা রয়েছে, এগুলো নতুন করে ওষুধ দেওয়া লাগবো। পানিটা নিয়ে যাই, তাদের দেখাই। পানিগুলো চেষ্টা করবেন একসাথে গোলার জন্য। পানিগুলো আমরা পাত্রগুলো প্রথমে আমরা ধুয়ে নিব। আর এই যে বালতি দেখতেছেন, বালতিতে কতটুকু পানি আছে তার পরিমাণে একবারে পানি দিয়ে একবারে ওষুধগুলা গুলবো। একবারে ওষুধগুলা গুলে ভালোভাবে মিক্স করবেন, যেন ওষুধের গুঁড়াগুলো নিচে না থাকে। ভালোভাবে মিক্স করার পর এই পাত্রগুলো সবগুলো ভরে এক সাইডে রাখবেন, যেন কোনো পাত্রে লিক করতেছে কিনা দেখবেন। তারপর একটা একটা করে নিয়ে আমরা মুরগি ওখানে দিব। তো ওষুধগুলা দিব আজকে আমরা, দেওয়ার পর আজকের মতো কার্যক্রম শেষ হয়ে যাবে। আর কালকে দেখি, আশা করি ইনশাল্লাহ কালকে পুরোপুরি তুষের মধ্যে আমরা ছেড়ে দেবো মুরগিগুলা, যেন দৌড়াদৌড়ি করতে পারে। ব্যাপারে আসলে মুরগি বাড়ে না যদিও দৌড়াদৌড়ি করে, তুষে যদি ঠিক মতো সাঁতার কাটার মতো করে না দৌড়াইতে পারে তাহলে মুরগিগুলো বড় হয় না। আর এই দেখতে পারতেছেন একটা পলিথিন দেওয়া, আমরা এটুকু দিছি শীতের জন্য, যেন বাইরের বাতাসটা আটকাইতে পারে। এখানে পলিথিনটা দেওয়া, আর ওই সাইডে মুরগির হিটটা যেন থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।